আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন কাফ ইবনু উসরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা আতাহ আলাই আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহামা আনাল হুদাইবা ওয়াল কাম হালু ইয়াতাআনা সাআরু আলা ওয়াসহি ফাকালা আয়ু জিইকা হাওয়া আমু রাসিকা কুলতু নাআম কালা ফাহলিক ওয়াসুম সালাসা আইয়াম আও আতইম সিত্তা মাসাকিনা আও ইনসুকা নাসিকাতান কালা আইয়ুবু লা আদরি বিআই হাসা বাদা। আজকের বক্তব্যের বিষয় হলো মাথার উকুন সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৪র্থ খণ্ড, হাদিস হচ্ছে ৪,১৯০। কাফ ইবনু উসরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, হুদাইবা একটি যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। সে সময় আমার মুখমণ্ডলে উকুন ঝরে পড়ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাথার উকুন তোমাকে কি কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, তুমি মাথা নাড়া করে ফেলো, মাথা চেঁচে ফেলো, আর এর জন্য 3 দিন সিয়াম পালন করো, অথবা 6 জন মিসকিনকে খাদ্য খাওয়াও, অথবা একটি পশু কুরবানি করো। আইয়ুব রহমতুল্লাহি বলেন, এগুলোর কোনটি প্রথমে বলেছিলেন তা আমি জানি না। ৪,১৯১ কাফ ইবনু উসরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, হুদাইবা মুহরিম অবস্থায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। মুশরিকরা আমাদের আটকে রেখেছিল। কাফ ইবনু উসরা রাদিয়াল্লাহু বলেন, আমার কান পর্যন্ত মাথার বাবরি চুল ছিল। সে কিন্তু একজন সাহাবী। চুল রাখার যে নিয়মটা এখানে বোঝা যাচ্ছে। মাথার উকুনগুলো আমার মুখমণ্ডলের উপর ঝরে ঝরে পড়ছিল। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, তোমার মাথার উকুনগুলো তোমাকে কি কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। কাফ ইবনু উসরা রাদিয়াল্লাহু বলেন, এরপর এই আয়াত সূরা বাকারার 196 নম্বর আয়াত অবতীর্ণ হলো, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় কিংবা তার মাথার কোনো সমস্যা দেখা দেয়, সমস্যা থাকলে সিয়াম কিংবা সাদাকাহ অথবা কুরবানির দ্বারা তার ফিদিয়া আদায় করবে। এখানে স্পষ্ট হয়ে গেছে যে কি করতে হবে। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় কিংবা তার মাথায় কোনো সমস্যা থাকে, চুলকানি থাকে কিংবা কোনো সমস্যা থাকে, তাহলে সিয়াম কিংবা সাদাকাহ অথবা কুরবানির দ্বারা তার ফিদিয়া আদায় করতে হবে। সূরা বাকারা 196 নম্বর আয়াত। তাহলে এখান থেকে দুটি হাদিস থেকে কিন্তু এখানে স্পষ্ট হয়ে যায় মাথার চুল কাটার যে উকুনের যে বিবরণ এখানে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন।